নর্মালি পয়লা বৈশাখে আমি কোথাও বের হই না, তো বিয়ের পর এটাই হচ্ছে আমার প্রথম পয়লা বৈশাখে কোথাও বের হয়েছি। মানে আমি এমনিতে ঘর থেকেও বের হই না, কোথাও যাই না, কিন্তু এবার যেহেতু আমার ছোট বোন ছিল ভাবলাম দুজনে মিলে ঘুরে আসি। ওরও বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে, ও আসলে নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকে, খুব একটা বের হওয়া হয় না, তাই বাবার বাড়িতে আসলে চাই একটু ঘুরতে, কিন্তু আসলে আমার নিজেরও সময় হয় না যে একটু ঘুরে বেড়াবো। তো এবার যেহেতু একটা অকেশন পাওয়াই গেছে পয়লা বৈশাখ, তাই দুজনেই বের হয়ে গেলাম। আর প্রথমে আমরা চলে গেলাম হচ্ছে ফেনীতে, তা তো বস্ত্র মেলা হচ্ছিল সেইখানে। নববর্ষের দিন হচ্ছে মেলার প্রথম দিন ছিল, মানে উদ্বোধনী দিন, তো প্রথম দিন ছিল, তার উপর হচ্ছে পয়লা বৈশাখ, সেই হিসেবে প্রচুর মানুষজন ছিল। আমরা যখন হচ্ছে ঢুকেছি খুব একটা না থাকলেও যখন বের হচ্ছিলাম বের হওয়ার রাস্তাটাই ছিল না, এত পরিমাণ মানুষ। আর এখানে হচ্ছে মেয়ে বা মহিলারাই হচ্ছে বেশি যায়। চারদিকে আসলে এত এত কালারফুল জিনিস, তার উপর লাইটিং, আর সব হচ্ছে মেয়ে বা বাচ্চা মেয়েদের জিনিস, যেখানেই হচ্ছে তাকায় সেখানে চোখগুলো আটকে যায়। সবকিছু আসলে কেনার মতো না হলেও দেখতে বেশ ভালো লাগে। তো আমরা হচ্ছে অনেক কিছু কেনাকাটা না করলেও টুকটাক বেশ অনেকগুলাই কিনেছি। তো ঘুরে ফিরে অনেকক্ষণ দেখলাম এখানে বাচ্চাদের জামা কাপড়, বড়দের জামা কাপড়, অনেক কিছু ছিল। মেলা তো আসলে সবকিছু সুন্দর লাগে, তবে বেশ খানিক জিনিস কিনে ফেলে না বুঝে শুনে বাসে গিয়ে আফসোস লাগে যে এই জিনিসটা না কিনলে হতো, ওই জিনিসটা না কিনলেও হতো। তো এই জন্য আসলে বেশি কিছু কেনা হয়নি। বেশ খানিকক্ষণ হচ্ছে ঘোরাফেরা করার পর আসলে খিদে লেগে গেছিল, তো চলে গেলাম হচ্ছে হক টাওয়ারের জালালিয়াতে একটা লাচ্ছি খাওয়ার জন্য। লাচ্ছিটা আগে বেশ মজা ছিল, এখনো টেস্ট ঠিক আছে, বাট অনেক কিছু চেঞ্জ করেছে দেখলাম। আসলে অনেক বছরে সেখানে যাওয়া হয় না, তো সেখানে তারপর একটা শর্মাও খেলাম, বেশ সফট ছিল, জুসি ছিল, খেতে বেশ ভালো ছিল, মানে প্রাইস অনুযায়ী ঠিক আছে। তো এরপর হচ্ছে ওখান থেকে বের হয়ে দেখলাম ভেলপুরি বিক্রি করছে। অনেকদিন রাস্তায় দাঁড়িয়ে ভেলপুরি খাওয়া হয় না, তো দুই বোন যেহেতু একসাথে হয়েছে তাই দুজনে হচ্ছে একসাথে চলে গেলাম ভেলপুরি খাওয়ার জন্য। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা ভেলপুরিগুলো নিয়েছি। তো পেটে খুব একটা জায়গা ছিল না, তার জন্য ভাবলাম হচ্ছে দুটো করেই খাবো, কিন্তু পরে খাওয়ার পর এত ভালো লেগেছে আরো এক প্লেট নিয়েছি। আর পেটে জায়গা না থাকা সত্ত্বেও হচ্ছে মজা করে খেয়েছি। তো এখানেও দেখলাম হচ্ছে ভিড় লেগে যাচ্ছে ভেলপুরি খাওয়ার জন্য, তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে গেলাম খাওয়া শেষ করে। পয়লা বৈশাখ বলে কথা, যেদিকে যাচ্ছিলাম সেদিকে কিছুক্ষণ পরপর ভিড় জমে যাচ্ছে। ভেলপুরি খাওয়ার পর আর বেশি ঘোরাফেরা করলাম না, যেহেতু বাচ্চাকে নিয়ে বের হয়েছে আর একদম দুপুরবেলা বেশ গরম ছিল। তাড়াতাড়ি চলে গেলাম হচ্ছে আমাদের রেস্টুরেন্টে গিয়েছি, যেহেতু হচ্ছে আমার বোন চলেই যাবে, তো ভাবলাম ওকে নিয়ে লাস্ট বারের মতো ঘুরিয়ে নিয়ে এসে আবার কবে আসবে কবে ঘুরতে যাবে তার তো কোনো ঠিক নেই। তো আমাদের রেস্টুরেন্টে বেসিক্যালি হচ্ছে কাবাব হাউস, তো তার জন্য হচ্ছে কাবাবটাই অর্ডার করেছি। আর এই দিনের কাবাবটা বেশ মজা ছিল। কাবাব আসতে একটু সময় লাগছিল, যেহেতু অনেক অনেক লোক ছিল, গেস্ট ছিল। কাবাব ছাড়াও চাইনিজ আইটেম অনেক পাওয়া যায়, কিন্তু বিকেলের টাইমে কাবাবটাই বেশি খাওয়া হয়। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে এসেছে আমাদের মোস্ট ওয়েটেড কাবাব। খেতে যে এত বেশি মজা ছিল, আমার বোন তো খেয়ে খুবই খুশি। মানে ও বাসায় যাওয়ার পর আমাকে বারবার বলছিল যে এটা এত বেশি ভালো লেগেছে ওর কাছে, আবার আসবে, আবার খাবে। এরপর খাওয়া দাওয়া করে বাসায় চলে গেলাম। আর এটাই ছিল হচ্ছে বৈশাখের দিনে আমাদের দুই বোনের হ্যাং আউট। খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ।